এই শীতের সকালে একটাই কষ্ট, সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো করা। কিন্তু আমাদের গৃহবধূদের কষ্ট হলেও কিন্তু এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো কিন্তু করতেই হবে। তবে আজকে না একটু তাড়াতাড়ি আমার সকালের কাজকর্মগুলো হয়ে গিয়েছে, যেহেতু আমি অফ ক্যামেরায় সমস্ত কাজগুলো করে নিয়েছি সেই জন্যই। তবে অন্য দিন না ওই যে ক্যামেরা সেট করে কাজ করতে হয়, সেই কারণে অনেকটা বেলা হয়ে যায়। আর এই যে এই টাইমটুকু আমি কিন্তু পাই না। আজকে যেহেতু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গিয়েছে, সেই জন্য একটু টাইম নিয়ে ব্রাশ করতে করতে ঘুরে ঘুরে রাস্তা দিয়ে আমি কিন্তু ব্রাশ করলাম। বেশ ভালোও লাগলো, রাস্তাগুলো দেখলাম, সবাই রাস্তা দিয়ে যাচ্ছিল সেটা দেখলাম, সত্যিই বেশ ভালো লাগলো। আর এই যে কালকে যে ডালের বড়িগুলো দিয়েছিলাম না, সেগুলো কিন্তু শোকায়নি। সারা রাত না আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম জানো তো, মানে যাতে গন্ধ না হয়। তবে সত্যি কথা বলতে গন্ধ কিন্তু একদমই হয়নি, খুব সুন্দর রয়েছে। আর আজকে দেখছি সকাল সকাল একটু রোদ উঠেছে, দেখে না ভীষণ ভালো লাগছে, যে যাই হোক আমার ডালের বড়ি কটা নষ্ট হবে না। তাই সকাল সকাল তাড়াতাড়ি করে ডালের বড়িগুলো কিন্তু রোদে দিয়ে দিলাম। শুভ্রজ্যোতি দি ভাই আর হচ্ছে রুমা দি ভাই, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে ডালের বড়িগুলো আমি কোন ডাল দিয়ে দিয়েছি। ডালের বড়িটা আমি কিন্তু কালার ডাল দিয়েই দিয়েছি, আর এই ডালের বড়িটা কিন্তু কালার ডাল দিয়েই দিলে ভালো হয়, আর সেই জন্য আমি কিন্তু কালার ডাল দিয়েই দিয়েছি। যাই হোক, এখন না সকাল সকাল এই যে একটু চা করে নিলাম। সকালে শীতের সকালে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না, তাই এই যে একটু চা করেছি। এখন এই চাটা আমি খেয়ে নেব। আর মাম্মাম আজকে ঘুম থেকে এখনও ওঠেনি, তাই একা একাই আজকে বসে বসে চাটা খেয়ে নেব। আর এই যে সকাল সকাল জানো তো, আমাদের ঘরের সামনেটায় না একটু সুন্দর রোদ আসে সকালবেলাতেই, কিন্তু বেলার দিকে কিন্তু এই রোদটা কোথায় চলে যায় আমি কিন্তু খুঁজেও পাই না। সেই জন্যই এই যে সকালে রোদটা থাকতে থাকতে, রোদটা খেতে খেতে আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। বেশ মজা লাগছে জানো তো। নেহা বনু, তুমি আমাকে কমেন্টস করেছো, বলেছো কি দিদিভাই, তোমার বাড়িটা এত সুন্দর করে তুমি গুছিয়ে গাছিয়ে রাখো যে মনে হয় তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আমি তো ভীষণ 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 খুশি হব বনু, তুমি যদি আমার বাড়িতে আসো। সত্যি কথা জানো তো, আমারও কিন্তু নিজের কোনো বোনু নেই। আর তুমি বলেছো তোমার কোনো দাদা দিদি নেই, তো আমারও না নিজের কোনো বোনই নেই, আমার শুধু দুটো দাদা আছে। তো তুমি আমার এত ভালো একটা বোনু, আর তুমি যদি আমার বাড়িতে আসো তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব জানো তো। আর এর আগে একবার আমি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার বাড়িটা কোথায়, তুমি কিন্তু আমাকে বলোনি। প্লিজ তুমি যদি এই ব্লগটা দেখো তাহলে আমাকে অবশ্যই জানাবে তোমার বাড়িটা কোথায়, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আর এটাও জানতে পারবো যে তুমি আমার থেকে কতটা দূরে থাকো। চা খেয়ে এদিকে না আমি একটু সবজি কাটতে বসেছি। আজকে রান্নাটা সকাল সকালই করে ফেলবো। আর এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে, সোনামাকে কিন্তু ফ্রেশ করিয়ে এই যে চেয়ারটায় বসিয়ে দিয়েছি। আগে ওকে দুটো বিস্কুট দিয়েছিলাম, আর এখনও না বসে বসে মুড়ি খাচ্ছে। আর ও মুড়িটা চেয়েই খাচ্ছে, মামাম আমি মুড়ি খাবো। তো সেই জন্য কটা মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। আর খাবারটা তো মামামের আগেই বানিয়ে রেখেছি, মুড়ি খাওয়া হলে তারপরে মাম্মামকে আমি সকালের খাবারটা খাইয়ে দেবো। আর আজকে রান্নাটা আমি সকালেই করে নিচ্ছি, কেন বলো তো, কেন কি রাত্রেবেলা আমাদের কালী পুজোর নিমন্ত্রণ আছে, সেই কারণে দুপুরে আর রান্না করব না, সকাল সকালেই রান্নাটা করে নিচ্ছি, সকালের আর দুপুরের। যেদিন আমাদের রাতে নিমন্ত্রণ থাকে সেদিন কিন্তু আমি দুপুরে আর রান্নার কোনো ঝামেলা রাখি না, সকালবেলায় রান্নাটা সেরে ফেলি। আর সেদিন মাছ মাংস এগুলোরও কোনো দিন ঝামেলা করি না।
ওই সিম্পল খাবারই রান্না করি। কোনো দিন সোয়াবিন করি, কোনো দিন ডাল করি, মানে যেদিন আমাদের রাতের নিমন্ত্রণ থাকে আর কি। আর আমাদের কিন্তু খুব মানে বেশি একটু নিমন্ত্রণ পাই, জানি না কেন। তো এখন এই দেখো আমি সোয়াবিনের তরকারি রান্না করছি আজকে, আর একটু কলা ভেজে নিচ্ছি। একদমই সিম্পল খাবার, আর কিছুই করব না, এটাতেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর কিছুদিন হলো জানো তো, মাম্মাম একদমই ঝাল খেতে পারছে না। আগে তাও তো আমাদের তরকারিটা খেয়ে নিত, কিন্তু এখন কি জানি কি হয়েছে, ও একদমই আমাদের তরকারিটা খেতে পারছে না। সেই কারণে না ঝাল দেওয়ার আগে মাম্মামের জন্য একটু তরকারি তুলে রাখি, আর তারপরে কিন্তু তরকারির মাঝখানে আমরা কিন্তু ঝাল দিই। কি হয়েছে ভগবানই জানে, আগে কিন্তু খেয়ে নিত, এখনই একদমই খেতে পারে না। সাদিয়া বলেছ তোমার একটা 3 বছরের ছেলে আছে, সে একদমই খাবার খেতে চায় না। কি বলো তো, আমার মেয়েরও ওই একই অবস্থা। ও কিন্তু খাবার খেতে চায় না। ওকে খাবার খাওয়াতে আমার পুরো 1 ঘন্টা লেগে যায়। আর ওর পেছনেই আমার খাবার খাওয়াতে বেশি টাইমটা চলে যায় বলে জানো তো, সংসারের কাজগুলো আমি ভালো করে করে উঠতে পারি না। তবে কি করা যাবে বলো, বাচ্চারা খেতে না চাইলে তো জোর করে এখন ওদের খাওয়ানো যায় না। তবে যেটুকু যা খায় সেটুকু জোর করেই আমাকে খাওয়াতে হয়। কি আর করব বলো। ডলি বুনু কমেন্টস করেছো, তোমার একটু চোখে প্রবলেম হয়েছিল, সেই কারণের জন্যই তুমি 4-5 দিন ধরে আমার ভিডিওগুলো দেখতে পারোনি। আজকে চোখে চশমা নিয়েছো, তারপরে আমার ভিডিওগুলো দেখছো, আর 4-5 দিনের ভিডিও তুমি একদিনেই দেখে ফেলেছো। সত্যি বুনু, অনেক অনেক ভালো লাগলো তোমার এই কমেন্টসটা পেয়ে, যে তুমি আমাকে এতটা ভালোবাসো যে চোখটা তোমার একটু প্রবলেম রয়েছে তবুও তুমি 4-5 দিনের ভিডিও একদিনে দেখে নিলে। সত্যি গো, তোমাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলবো না। তোমরা এভাবেই আমার পাশে থেকো প্লিজ। তোমাদেরকেও কিন্তু আমি খুব ভালোবাসি। মনমনমনু কমেন্টস করেছো, দিদিভাই কয়েকদিন ধরে তোমার ভিডিওগুলো দেখছি, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। তোমার কাজকর্ম না ভীষণ পরিষ্কার। কি বলো তো, আমি না ছোটোবেলা থেকেই কাজকর্মগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই করি। আর বিয়ের পরে তো এই সংসারটা না তো নিজের একদমই, তো এখানে এসে একটু বেশিই ভালো করে কাজ করার চেষ্টা করি। আর আমার সংসারে লক্ষ্মীশ্রী আনার জন্যই কিন্তু আমি এরকম করে কাজ করি। আর যেখানে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবে, সেখানেই কিন্তু লক্ষ্মীর আবির্ভাব হবে। আর লক্ষ্মীশ্রী থাকলে সেখানে অবশ্যই লক্ষ্মী আসবে। সেই জন্য না পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্মীশ্রী। তো সেই কারণে সবসময় আমি চেষ্টা করি আমার সংসারটাতে যেন লক্ষ্মীর আবির্ভাব ঘটে। আর তাই আমি চেষ্টা করে যাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্ম করার জন্য। আর ভগবানকে আমি না খুব বিশ্বাস করি, আর ভগবানের উপর আমার না খুব ভরসাও আছে। তাই আমি এভাবেই কাজকর্ম করে যাই। আর এই সংসারটাকে না আমি খুব ভালোবাসি। যখন তুমি সংসারটা ভালোবেসে কাজ করবে না, তখন দেখবে কাজগুলো এমনি এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আর এমনি এমনি গোছানো গাছানো হয়ে যাবে। আমার তো সেটাই মনে হয়। আমি তো ভালোবেসে কাজকর্মগুলো করি, সেই কারণে না এত সুন্দর করে কাজ করতে পারি। এই দেখো তোমাদের সঙ্গে কথায় কথায় আমার কিন্তু পুজোটা দেওয়াও হয়ে গেছে। আর ওদিকে মাম্মামকেও কিন্তু স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজ যেহেতু দুপুরবেলা আমার রান্না নেই, সেহেতু কিন্তু শুয়ে বসে আমি কাটিয়ে দেব না। চাইলেই কিন্তু আমি এখন শুয়ে বসে ফোন দেখে কাটিয়ে দিতে পারতাম, কিন্তু ভাবলাম না, শুয়ে বসে কাটালে হবে না। এই যে আমার বেড কাভারগুলোর জায়গাটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এখানটায় আমি কিন্তু আমার সমস্ত বেড কাভারগুলোই রাখি, আর কিছু রাখি না। তবে এখানে শুধু ভাঁজ করে বেড কাভারগুলোই রেখে দেওয়া হয়, এখানটা পরিষ্কার একদমই করা হয় না। দেখছি না একটু ধুলো ধুলো পড়ে গেছে, তাই ভাবলাম বেড কাভার সমস্ত বের করে নিয়ে তারপরে এখানটাতে একটু সুন্দর করে পরিষ্কার করে নিই, আর তারপরে আবার বেড কাভারগুলো গুছিয়ে রাখি। বেশ কিছুদিন আগে একটা বুনু আমাকে কমেন্টস করেছিল, দিভাই তোমার বেড কাভারের কালেকশানগুলো আমাকে দেখাবে। তো সেরকম তো আমার কাছে কিছু কালেকশান নেই বুনু। তো যা আছে সেটাই এই যে গোছানোর মাধ্যমেই তোমাকে দেখিয়ে দিলাম। মানে এক্সট্রা করে আর কি দেখাবো বলো, এই কটা বেড কাভার। তো এই যে এখন বেড কাভারগুলো আমি গুছিয়ে নিচ্ছি, সেই সাথে কিন্তু আমার বেড কাভারের কালেকশানগুলো তোমাদের দেখানো হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে শিরিন আপু কমেন্টস করেছে, আমি ডে 1 থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখি ফার্স্ট কমেন্ট করলাম, তোমাকে আমার খুব ভালো লাগে। ভাগ্যিস দিভাই তুমি আমাকে কমেন্টস করেছিলে, না হলে কি করে জানতে পারতাম বলো তো। বাংলাদেশে আমার এমন একটা ভালো আপু আছে, যে প্রথম দিন থেকে আমার ভিডিওগুলো দেখে, আর এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছে।
ভাই এভাবেই কিন্তু আমার পাশে থেকো প্লিজ, তোমরাই তো আমার ভরসা বলো। আর তোমরা সত্যি কিছু কিছু আপুরা বুনুরা আছো যে আমাকে এতটা ভালোবাসো না, এটা জেনেও আমার ভীষণ ভালো লাগে। তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকে যেও। সত্যি কথা বলতে কি বলো তো, আমি যদি ইউটিউবে না আসতাম তাহলে তোমাদের মতন এত মানুষের ভালোবাসা আমি কিন্তু কখনোই পেতাম না। আর তোমরা কিন্তু আমাকে এইভাবে ভালোবেসো, তোমাদের ভালোবাসার কিন্তু আমার খুব প্রয়োজন। তোমরা যদি ভালো না বাসো, আমার পাশে না থাকো, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা এইভাবেই আমার ভিডিওগুলো দেখো আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। আর এই যে ডালের বড়ি কটা সকালে রোদে দিয়েছিলাম, এখন না তুলে নিয়ে এলাম, যেহেতু রোদটা চলে গেছে সেই জন্য। তবে আজকেও না এগুলো শোকায়নি, দেখো এই সকালে না এরকম নাড়া দিলে এগুলো উঠে যেত। তবে আমি একটু দেখছিলাম ওঠানো যায় কি না, তবে ওঠাতে গেলে না একটু নিচের থেকে ভেঙে যাচ্ছে, ভালো উঠছে না। তো আমি ভাবলাম থাক, কালকে আবার একটু রোদে দিয়ে তারপরে যখন ভালো শুকিয়ে যাবে তখন এগুলো তুলে নেব। আমরা অনেক আছি, তোমরা কেমন আছো? নাকটা নুন দেখে যাচ্ছি, ফোটা খেতে যাচ্ছি। না না ওকে আমি ভিডিও করবো। আর বন্ধুরা আমরা কি খানে দাই আজকে আমরা নুনটা খেতে যাবো। কোনখানে রে? কোনখানে রে? তোমরা দেখলে তো মাম্মাম সোনা কি সুন্দর করে কথা বলল। তো আমরা না সন্ধ্যার পরে কালী পুজোতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, আর মাম্মামের সামনে ক্যামেরা ধরতেই কিন্তু এত সুন্দর করে মাম্মাম কথা বলছিল। তবে আমরা দুজনেই যাচ্ছি না, হাজবেন্ডও কিন্তু যাচ্ছে। তো ও তো বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, সেই কারণেই মা আর মেয়েকে দেখিয়ে দিলাম। তো চলো, এই যে দেখো আমরা কিন্তু কালী পুজো বাড়িতে চলেও এসেছি। আর এখানে এসেই দেখলাম এখানে কিন্তু ডবল কালী পুজো হচ্ছে, মানে জোড়া কালী পুজো আর কি। তো এখানে না ওপরতলায় পুজোটা হচ্ছে, এখানে বেশি একটা জায়গা নেই, খুব অল্প জায়গার মধ্যেই হচ্ছে। তো আমরা পেছনের দিকে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিলাম আর একটু ক্যামেরাও করে নিলাম। তো দেখো কত শিঙে মানে দিয়েছে সবাই। কালী পুজোতে কিন্তু এইরকমই সব জায়গায় দেখি শিঙে দেয়। তবে আমরা কিন্তু প্রসাদ আনতে পারিনি, কেন বলো তো, আমাদের তো কালসচি রয়েছে, সেই জন্য আমরা না প্রসাদ আনতে পারিনি, আমরা এমনিই এসেছি। তাই একটু দূরে দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিলাম। আর এবার সোজা চলে যাব যেখানে খাবার দিচ্ছে সেইখানে। এই যে দেখো, আমরা ওখানে একটু দাঁড়িয়ে থেকে তারপরে চলে এলাম খাবারের এখানে। তবে খাবারের এখানে না অনেক জায়গা করেছে, সেই জন্য আমাদের কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। এসেই এই যে আমরা কিন্তু বসে পড়েছি খেতে। তবে ওই যে একটুখানি তো দাঁড়াতেই হবে, মানে এই যে প্রথম যে বৈঠকটা বসেছিল সেটা হয়ে যাবে, তারপরে তো আমরা বসবো। তো সেই কারণে একটু দাঁড়িয়েছিলাম, আর এই যে এখন কিন্তু বসে পড়েছি। আর কত লোক দেখেছো, এখানে কিন্তু অনেক লোকের আয়োজন করেছে। জানো তো, মানে সত্যি কথা, প্রায় 1000-এর উপরে লোক এখানে আয়োজন করেছে। আর জায়গাটাও অনেক বড় করেছে, তাই আর ঠেলাঠেলিটা হয়নি। আর এই যে দেখো আমাদের কিন্তু খিচুড়ি দিয়েও দিয়েছে, এই যে মাম্মামের থালা আর এই যে আমার থালা, আর ওই পাশে হাজব্যান্ড বসেছে। তো গোবিন্দভোগের খিচুড়ি দিয়েছিল আর এই যে ঘ্যাট দিয়েছিল। সত্যি কথা বলতে এত ভালো হয়েছে না, তোমাদেরকে কি বলবো। সত্যি কথা গো, প্রসাদ বলে বলছি না, খুব সুন্দর হয়েছিল। আর লাস্টে মিষ্টি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, চাটনি দিয়েছিল। আর এই তো আমরা কিন্তু বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে বাবা আর মেয়ের অবস্থা দেখো, ফোন চালিয়ে দিয়ে কি আরামে দেখছে দেখো একবার। এই দেখো মাম্মাম টের পেয়ে গেছে আমি ভিডিও করছি, আর হাজব্যান্ডের জন্য কি একটা বলছিল আমি ভিডিও করছি সেই কারণে, কেন কি ও তো ভিডিওর সামনে আসতে চায় না তাই। চলো তবে আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড নাইট।